আমরা যদি উদ্দিষ্ট উপসংহারে পৌঁছতে চাই, তাহলে পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ বিশিষ্ট ধর্মটি আমাদের স্মৃতিপথে আরূঢ় রাখা দরকার। আমরা অবশ্য আগে পুঁজিবাদ যারা নিয়ে এসেছিল, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা যারা প্রবর্তন করেছিল, তাদের বৈশিষ্ট্যগুলোর কিছু আভাস আমরা দিতে পেরেছিলাম বা দিয়ে রেখেছিলাম। প্রয়োজন যতটুকু হয়, প্রয়োজন হলে সেখান থেকে আমরা কিছু আমাদের বিষয় সম্পর্কে ধারণা করতে সুবিধা হবে। কথা প্রসঙ্গে একটু বলে রাখি যে এই পুঁজিবাদী ব্যবস্থাটা নিয়ে এসেছিল বুর্জোয়ারা। তাদের সম্পর্কে আমরা তাদের প্রধান যে বিশিষ্ট দিক, তাদের উদ্যোগগুলো কিছু কিছু আমরা ধারণা করে রেখেছিলাম। পুঁজিবাদের মূল কথা মুনাফা। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় বা পুঁজিবাদে যে কোনো উদ্যোগ, এমনকি বিয়ে শাদী বা প্রেম টেমের বিষয়টিও হিসাব নিকাশ করেই অগ্রসর হয়। পুঁজিবাদে যা কিছুই উৎপাদিত হয় তা মূল লক্ষ্য থাকে মুনাফা বের করা বা লাভ বের করা, লাভ অর্জন। এই জন্য পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় যা কিছু উৎপাদন করা হয় তা বিক্রি করার জন্য উৎপাদন করা হয়, বিক্রি করা হয় বাজারে। কাজেই একটি পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় উৎপাদন, বাজার, বিক্রি এবং মুনাফা, এগুলো একটির সাথে আরেকটি জড়িয়ে আছে এবং এগুলো একটি কর্মের এক একটি পর্যায় মাত্র। এই জন্য আধুনিক পুঁজিবাদকে বাজার অর্থনীতিও বলা হচ্ছে। অর্থনীতিবিদরা বাজার অর্থনীতি ধরে নিয়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। পুঁজিবাদে যেহেতু উৎপাদনের লক্ষ্যই হলো মুনাফা, কাজে এখানে মানুষের কল্যাণ বা মানুষের ভালো মন্দ কথা চিন্তা করা হয় না। যা উৎপাদন করলে মানুষের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, পৃথিবীর জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু তাতে যদি লাভ বেশি হয় তাহলে সেটি উৎপাদিত হবেই। আমরা লক্ষ্য করি যে মাদক দ্রব্যের উৎপাদন পুঁজিবাদী ব্যবস্থায় বেড়েই চলে, বেড়ে চলছে। এখানে আরেকটি মজার কথা আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আবার মাদক
ব্যবহার যে স্বাস্থ্যের জন্য হানিকর, জীবনের জন্য হানিকর, সমাজের জন্য হানিকর, ক্ষতিকর, এগুলো কিন্তু প্রচার প্রপাগান্ডা চালানোর জন্য বুর্জোয়ারা বা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় গবেষক নিয়োগ করে, বিশেষজ্ঞ নিয়োগ করে। এই জন্য লক্ষ্য করা যায় যে আধুনিক বিশ্বে, আধুনিক পৃথিবীতে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা যে প্রচলিত আছে, এরকম জায়গায় জনগণের থেকে বিশেষজ্ঞের সংখ্যাই বেশি। তারা তারস্বরে প্রচার করেই যাচ্ছে, বলতেই আছেন যে মাদক সেবন বা মাদক দ্রব্য খুবই ক্ষতিকর, এটি জীবনহানি ঘটাতে পারে, নানা রোগ ব্যাধির উৎপত্তি এটি ঘটায়। কিন্তু আরও একটি মজার ব্যাপার হলো এই যে তারা কিন্তু একবারও বলেন না যে মাদক দ্রব্য উৎপাদন নিষিদ্ধ করে দেওয়া দরকার, মাদক দ্রব্য উৎপাদন করা উচিত নয়, মাদক দ্রব্য উৎপাদন বন্ধ করে দেওয়া দরকার। এটা কিন্তু গবেষকরা কিংবা বিশেষজ্ঞরা বলেন না, শুধু তার ক্ষতিকর দিকটাই করে। পুঁজিবাদের আসল কথাও বলা যেতে পারে, বা আরেকটি অন্যতম প্রধান বিশেষত্ব হলো এখানে ব্যক্তি মালিকানা থাকে। সমস্ত উদ্যোগ ব্যক্তি মালিকানায় সম্পন্ন হয়। উৎপাদিকা শক্তি অর্থাৎ উৎপাদনের উপকরণগুলো সবগুলোই থাকে ব্যক্তি মালিকানায়। এই জন্য দেখা যায় যে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় পুঁজিবাদী মানুষ অমানুষ হতে বাধ্য। শঠতা, প্রতারণা, ভণ্ডামি, বকধার্মিকতা, এগুলো হলো পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় মানুষের সাধারণ রূপ। মানুষকে পুঁজিবাদ তো আমরা আগেও আলোচনা করেছি, বা এটা সকলেই জানেন যে পুঁজিবাদ লুটপাট করা, অর্থ সম্পদকে পুঁজি বানিয়ে সেখান থেকেই পুঁজিবাদের উৎপত্তি। এখনও যেখানে পুঁজিবাদ বহমান সেখানে লুটতরাজ আছে, দুর্নীতি আছে, দুর্নীতিপরায়ণ, দুর্বৃত্তায়ন, এগুলো হলো সাধারণ, শুধু কোনো একটি দেশের নয়, সমস্ত পৃথিবীতে এই অবস্থা। এবং এগুলোর ফলাফল কি সেটা আমি একটু পরে আলোচনা করব। তো পুঁজিবাদের এই ব্যক্তি মালিকানা যেহেতু থাকে, উদ্যোগ উৎপাদিত পণ্যের উপরে ব্যক্তির মালিকানা যেহেতু থাকে, কাজেই এটা সাধারণভাবে সাধারণ মানুষ মনে করে যে এত লোভ কোথা থেকে আসে। না, মানুষকে লোভী করবেই, কারণ তার ব্যক্তির মালিকানা যেখানে আছে তার সম্পদের সীমাটা কোথায় তা তো জানা থাকে না। কাজে একদিকে দেখা যায় যে অঢেল প্রাচুর্য, অঢেল উৎপাদনের মালিকানা একদিকে, আরেক দিকে কিছুই নেই। আমি তো আগেই এটা বলেছি যে পুঁজিবাদে যেহেতু মজুরি নির্ধারণ করা হয়, যে একজন মজুর বা একজন শ্রমিক যারা খাটতে আসে যে কোনো উৎপাদন উদ্যোগে, তাদেরকে শুধুমাত্র বেঁচে থাকার সমান
তাদেরকে মজুরি দেওয়া হয়, বাড়তি যে উৎপাদন করে সেটুকু চলে যায় পুঁজিপতির পকেটে। তো যাই হোক, যেটা বলছিলেন যে এই ব্যক্তি মালিকানা হলো একটি প্রধান বিশেষত্ব। পুঁজিবাদের যেটা আজকে বা সকলেই জানে যে তার শোষণমূলক চরিত্রের কথা সকলেই জানে। একটু আগে যেটা আমি বলছিলাম সেটা এইখানে আরো বিস্তৃত হয়তো বলার সুযোগ হবে, যে এটি একটি শোষণমূলক উৎপাদন ব্যবস্থা। অবশ্য তারা যে সামন্তবাদকে উৎখাত করেছিল সেটিও শোষণমূলক ছিল, কিন্তু এখন শোষণের পরিমাণ অপরিমিত। তার কারণ একটি শিল্প কারখানায়, একটি শিল্পোদ্যোগে বা একটি শিল্পোদ্যোগে যে উৎপাদন ঘটে, উৎপাদিত পণ্য সরবরাহ করা যায় যারা করছে, বিভিন্ন মনে রাখা দরকার যে আসলে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাটা গোড়াতেই বলেছি যে এটি একটি ব্যবসায়িক, মানে ব্যবসাদারদের এটি ব্যবস্থা, শাসন ব্যবস্থা, শোষণ ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা। রবীন্দ্রনাথ খুব চমৎকার করে বলেছিলেন, আমি সেটা একবার উল্লেখ করেছি, আর একবার বলতে কোনো ক্ষতি নেই। মহান মানুষের কথা যতবার উচ্চারণ করা যায় ততই ভালো। তিনি বলেছিলেন, ওই যে ব্রিটিশরা এসে যখন ক্ষমতা দখল করে নিল বাংলা, সেই প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে বণিকের মানদণ্ড। আর এটা তো আমরা জানি যে ব্রিটিশ বেনিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আসলে বেনিয়া কোম্পানি, মানে বণিকদের কোম্পানি, ব্যবসায়ীদের কোম্পানি ছিল সেটি। বণিকের মানদণ্ড পোহালে সর্বরই দেখা দিল রাজদণ্ড রূপে। বুর্জোয়াদের বা পুঁজিপতিদের প্রতিষ্ঠিত শিল্প কলকারখানায় যারা কাজ করতে আসে, সরাসরি কাজ করে 8 ঘন্টা 10 ঘন্টা, শুধু তারাই তো শ্রমিক না, সেখানে যে পণ্য উৎপাদিত হয় সেগুলোর সরবরাহ, সেগুলোর নিয়ে নানা ব্যক্তি নানা কাজ করে, তারাও প্রকৃতপক্ষে শ্রম বিক্রি করতেই আসে, ওই কোম্পানির কাছে শ্রম বিক্রি করতে আসে। এমনকি আমরা যদি এনজিওগুলোর দিকে তাকাই, হয়তো দেখতে মনে হয়, এবং তারাও মনে করেন বটে নিজেদেরকে, যে তারা হয়তো ভদ্রলোক, কিন্তু এটি সঠিক কথা নয়। তারাকেও সেই 7টা থেকে রাত 9টা পর্যন্ত খাটতে হয়, তারাও আসলে শ্রম বিক্রি করতে আসেন। তারা, যারাই শ্রম বিক্রি করতে আসে তারাই শ্রমিক। শ্রম বিক্রি না করলে তো এই শ্রমটা কিনে নেয় পুঁজিপতিরা, বুর্জোয়ারা, শিল্পপতিরা নিয়ে। আমি তো আগেই একটু ধারণা দিয়েছি এটাকে, বা এটাকে খুব পরিষ্কারভাবে বুঝতে না পারলে আমরা যে বিষয়ের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি, যে উপসংহারের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা খুব পরিষ্কার ধারণা হবে না। যে যারা শ্রম বিক্রি করতে আসে, যারা কিনে নেয় তারা কত দামে কেনে, মানে যারা বিক্রি করতে আসে শ্রমিক জনতা, তারা বেঁচে থাকার জন্য, অর্থাৎ পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য, মানে পরবর্তী প্রজন্ম রেখে যেতে পারে যাতে, তারা ততটুকু দেয়া হয়। কিন্তু ধরেন সেটুকু উৎপাদন করতে এখন কিন্তু আরেকটি ধারণা আমি দিয়ে রাখি, সকলেরই ধারণা আছে, কিন্তু আসলে সেভাবে তো সংগঠিত হয়ে উঠছে না। অনেকে মনে করেন যে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের এতে মানুষের শ্রম দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। না, তাতে শ্রম ঘনীভূত হয়েছে। তা দিয়ে, সেই ঘনীভূত শ্রম দিয়ে আরও অনেক বেশি উৎপাদন করতে পারে পুঁজিপতিরা, অনেক বেশি মুনাফা অর্জন করতে পারে, অনেক বেশি শোষণ করতে পারে, যার ফলে
এই এই যে পুঁজি দ্রুত ফুলে ফেঁপে উঠছে, আমাদের দেশে এত টাকা পয়সা। আচ্ছা, এখানে আরেকটি কথা বলতে হবে, নাহলে ঠিক বোঝা যাবে না। বুর্জোয়াদের তো কোনো, সেইভাবে বলতে গেলে কোনো দেশ নেই। বাংলাদেশের বুর্জোয়া, সৌদি আরবেও তারা তৈরি বুর্জোয়া, সেখানেও তার পুঁজি খাটাতে কোনো বাধা নেই। আমেরিকাতে পুঁজি খাটাতে কোনো বাধা নেই। আমেরিকার বুর্জোয়া বাংলাদেশে পুঁজি খাটাতে কোনো বাধা নেই। ইংল্যান্ডের বুর্জোয়া, ইংরেজ বুর্জোয়া, ফরাসি বুর্জোয়া, হ্যাঁ, বা পুঁজিপতি, মানে আমরা আগের পর্বটিতে শব্দটি উচ্চারণ করেছি, এজন্য আমি বলছি যে যখন শুরু হয়েছিল তখন তাদেরকে মহামতি কার্ল মার্কস এবং মহামতি ফ্রেডরিক অ্যাঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোতে লাখপতি বলেছেন, কিন্তু এখন বিলিয়নিয়ার, মানে অর্থাৎ এত বেশি হচ্ছে। কিন্তু তারা আবার তাদের পণ্য বিক্রি করার জন্য একদল পেটি বুর্জোয়া সৃষ্টি করেছে, যাদেরকে বেশি বেশি বেতন দেওয়া হচ্ছে, এক বছরে অনেক ভাতা দেওয়া হচ্ছে। আমরা কথায় কথায় চলে এসেছি যে পুঁজিবাদী ব্যবস্থা মানে বৈষম্য, মানুষে মানুষে বৈষম্য আকাশ পাতাল পরিমাণ হয়ে ওঠে, এবং এই কারণে হয়ে ওঠে। আর তাদের পণ্য বিক্রি করার জন্য একদল পেটি বুর্জোয়া তৈরি করে। এই পেটি বুর্জোয়াদের কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, দেশ থেকে পুঁজি পাচার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, পুঁজি নিয়ে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যে এই পেটি বুর্জোয়ারা নিয়ে যায়। শুধু আমাদের দেশ না। আচ্ছা, এখানে আমাদের তো মূল বিষয়টি সেই তালেবানকে নিয়ে। সেই আফগানিস্তানে কত রকমের মানুষ ছিল। আফগানরা যদি খুবই খারাপ মানুষ হয়, অসভ্য বর্বর হতো, অত পরিশীলিত, যেটা তারা দাবি করে যে তারা সুসভ্য, ইউরোপীয়রা সুসভ্য, আমেরিকানরা সুসভ্য, তাহলে তারা তো ওখানে থাকতে পারার কথা নয়। কিন্তু কত মানুষ ছিল, যেটা আমি প্রথম পর্বেই এটির একটা ধারণা দিয়েছি। পেটি বুর্জোয়া এত সম্পদের মালিক হয়ে যাচ্ছে আমাদের এখানে। ধরুন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে আমাদের দেশের যে কোনো প্রতিষ্ঠানের পুলিশ থেকে শুরু করে এনবিআর, মানে রাজস্ব বা সব কিছুরই যে যারা প্রধান, তারা কেউই দেশে থাকে না। প্রধান, অপপ্রধান মানে প্রধানের থেকে একটু নিচে যারা, তারাও পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা দেখি যে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় যেহেতু অধিকাংশ মানুষ শ্রম এখানে বিক্রি না করলে খেতে পাবে না, সে জীবনে বেঁচে থাকতে পারবে না। অধিকাংশর একটু ধারণাটা দেওয়া দরকার প্রকৃতপক্ষে। আসলে কিন্তু ওই যে পেটি বুর্জোয়া যারা অঢেল সম্পদের মালিক, তাদের সংখ্যা কিন্তু আসলে 1/100 99 কিন্তু শ্রম বিক্রি করে, কোথাও না কোথাও শ্রম বিক্রি করে। এবং যারা শ্রম বিক্রি করছে, আমরা তো দেখলাম যে তারা খুবই কম তাদেরকে দেয়া হয়। যদি বা কোনো সময় দেখা যায় যে তাদের জিনিসপাতি বিক্রি হচ্ছে না, তখন তাদেরকে একটু বেতনটা বৃদ্ধি করা হয়, কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হয়, এই বাস ভাড়া বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ জীবন চলে, এমনকি পানির দামটাও বাড়িয়ে দেওয়া হয়। তো এইভাবে যেটুকু দেয়া হয় সেটুকু আবার কেড়ে নেওয়া হয়, বাগুনের দাম বাড়িয়ে দেওয়া হয় বা বেড়ে যায়। এগুলো নিয়ে আমরা হয়তো পরে আলোচনা করতে পারবো। আমরা সবগুলোই যে আলোচনা করতে পারলাম, পুঁজিবাদ এক বিশাল উৎপাদন ব্যবস্থা, আমরা পরবর্তী এতে সেটা নিয়ে আলোচনা করব।
তো আমরা যে সবগুলোই আলোচনা করতে পারলাম, আমাদের উপসংহারে পৌঁছবার জন্য যেটুকু প্রয়োজন হয়তো কিছু ছুটে গেল, আমরা পরে হয়তো সেটাকে আরও বলার সুযোগ পাবো। আমরা এখানেই এই পর্বটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।